আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি একটি অ্যাডমিশন কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে অ্যাডমিশন কোশ্চেনটি সম্প্রতি কোনো ভার্সিটির অ্যাডমিশন এক্সামে এসেছিল। একজ্যাক্টলি আমার মনে নেই কোন ইউনিভার্সিটির অ্যাডমিশন এক্সাম এসেছিল। কিছুদিন আগে আমি একটি অ্যাডমিশনের একজন স্টুডেন্টকে পড়ানোর সময় কোশ্চেনটি আসছিল। তাই আজকে আমার মনে হলো প্রশ্নটি নিয়ে আমি একটা ভিডিও তৈরি করা যেতে পারে, কারণ প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং। প্রশ্নটি এরকম ছিল যে এ ত্বরণে চলমান একটা গাড়ি, একটি গাড়ি, এই গাড়িটার ভেতরে একটি সরল দোলক আছে, এরকম একটা সরল দোলক আছে, সরল দোলকটা দুলতেছিল। তাহলে এই সরল দোলকটার এই সরল দোলকটার দোলনকাল কত? এ ত্বরণে চলমান একটা গাড়ির ভেতরে একটা সরল দোলক আছে, সেই সরল দোলকটার দোলনকাল কত? আমরা জানি নর্মাল একটা সরল দোলকের দোলনকালটি ইজিক্যাল টু 2π√L/g। হ্যাঁ, এখন সরল দোলকের উপর অভিকর্ষ ত্বরণ জি কার্যকর থাকে আমরা জানি, কিন্তু এটাই স্থির অবস্থায় থাকা অবস্থাতে। কিন্তু এখানে সরল দোলকটা আছে একটা গাড়ির ভিতরে, যে গাড়িটা এ ত্বরণে চলমান আছে, সে কারণে এই গাড়ির ত্বরণের সাপেক্ষে সরল দোলকের ত্বরণটা বের করতে হবে। এরপরে আমরা আবার পুনরায় এর দোলনকাল বের করতে পারবো। আমরা ঘটনাটা এইভাবে এখন আমরা যদি এক্সপ্লেন করি, যে গাড়িটা যেহেতু এ ত্বরণে এই দিকে যাচ্ছিল, আর এই সরল দোলকটার যে দোলনকাল জি, অভিকর্ষ ত্বরণ সেটা সরাসরি নিচের দিকে কাজ করে, তাহলে এই গাড়ির ত্বরণের সাপেক্ষে এই সরল দোলকের অ্যাকচুয়াল ত্বরণ যেটা হবে সেটা হলো এই যে দুইটা ত্বরণ কার্যকর আছে, এই দুইটা ত্বরণের লব্ধি ত্বরণের মান। তাহলে লব্ধিটা কোন দিকে হবে? এই ত্বরণটা যদি এই দিকে হয়, অভিকর্ষ ত্বরণ যদি নিচের দিকে হয়, তাহলে এই সরল দোলকটার লব্ধি ত্বরণ যদি এ প্রাইম হয়, তাহলে এ প্রাইমটা হচ্ছে মাঝখান দিয়ে যাবে আর কি। এবং এই গাড়ির ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ এই দুইটার মধ্যকার কোণ যেহেতু 90 ডিগ্রি, সেহেতু এই সরল দোলকটার অ্যাকচুয়াল ত্বরণ এ প্রাইম ইজিক্যাল টু হবে a² + g² + 2az ইন্টু cos 90। cos 90-র মান 0 হওয়ার কারণে আসলে অ্যাকচুয়ালি মান হবে a² + g² শুধু। তাহলে সরল দোলকটার পরিবর্তিত দোলনকাল যেটা হবে 2π√L/a² + g²। থ্যাংক ইউ সো মাচ।